একটা কথা কি জানেন, মানুষ না পরিস্থিতির সাথে মোকাবেলা করতে পারে কিন্তু কখনো ভাগ্যের সাথে মোকাবেলা করতে পারে না। সে ছোট্টবেলা থেকে না ভাগ্যের সাথে লড়াই করতেছে। আসলে জানি না আমার ভাগ্যে কোথায় সুখ লেখা আছে, কোথায় শান্তি লেখা আছে। কথাগুলো না অনেক কষ্ট থেকে বললাম। আসসালামু আলাইকুম আমার আপু ভাইরা, সবার কি অবস্থা, কেমন আছেন? আমি তো আপনাদের বোন, একটু ভালো নেই, একটু অসুস্থ। গত কয়েকদিন ধরে শরীরটা এত বেশি খারাপ, না আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারি, না ভিডিওগুলো এডিটিং করতে পারি, না শ্যুট করতে পারি। আমার চেহারাটা দেখে বুঝতে পারতেছেন, আমার জন্য একটু দোয়া করবেন। আসলে ভাগ্যের সাথে লড়াই করতে করতে না আর ভালো লাগে না। সবার ভাগ্যে সুখ লেখা আছে কিন্তু আমার মতো হতভাগ্য মানুষের কপালে ভাগ্যের মধ্যে কোনো সুখে লেখা নেই, কোনো শান্তিও লেখা নেই। আসলে বিশ্বাস করেন, আমার দ্বারা কারো 10 টাকা ক্ষতি হয় না, তারপরে কেন জানি মানুষ আমার ক্ষতি করার জন্য বসে থাকে। শরীরটা এত বেশি খারাপ ছিল, আজকে সারাটা দিন শুয়ে বসে দিন কাটিয়েছি, সংসারের কোনো কাজই করিনি। এদিকে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। আমার ছেলেটা তো খিদার জ্বালা এত বেশি ছটপট করতেছে, কারণ এত দূরে থাকি, আশেপাশে আমার কাছে কেউ নেই যে আমার ছেলেটাকে একটু ভাত খাওয়াবে। এদিকে দেখেন বাবাটাকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করতো। সে তো সারাদিন খেলনা দিয়ে খেলেছে, একটু ঘুমাই নাই। আমি তো সারাদিন শুয়েছিলাম, কারণ এত বেশি খারাপ লাগতেছিল যে ওটা আমি রান্না করব, আমার ছেলেটাকে খাইয়ে দিব, ওই শক্তিটুকু আমার ছিল না। এত ছোট একটা বাচ্চা, সে তো নিজে বাজে খেতেই পারে না। এমনিতে খাওয়ার প্রতি আমার ছেলেটা একটু অন্যরকম। তারপরে আমি যদি জোর করে একটু একটু খাইয়ে দিই, তারপরে তার পেটটা ভরা থাকে। তত বেশি খাবারের প্রতি আমার ছেলেটার আকর্ষণও নেই, লোভও নেই। সামনে কোনো খাবার দিয়ে থাকলেও কখনো খায় না। তো এই তো সংসারের হালকা গুছিয়ে গেছে কাজ করে জটপট করে একটু পোলাও ভাত বসিয়ে দিলাম। ভাবলাম পোলাও ভাতটা রান্না করলে হয়তো বা খেতে পারবে। তো যেহেতু রাত হয়ে গেছে, একটু পরে আমার ছেলেটা ঘুমিয়ে যাবে, তাড়াহুড়া করে রান্না করতেছি। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তারা কখনো না অন্যের ভালো সহ্য হয় না। নিজে যদি ভালো না থাকতে পারে, কাউকেও ভালো থাকতে দেয় না। এইসব একটা মানুষের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, অনেক কষ্ট থেকে অনেক কিছু কথা আপনাদের মাঝে 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 বলি। অনেকে আমাকে ইনবক্সে নক দিয়েছেন। আসে কয়েকদিন যাবত আমি অ্যাক্টিভও থাকি না, আমার কোনো ভিডিও পান না। সত্যি আমার অনেক ভালোবাসার মানুষ আছে এই প্ল্যাটফর্মে। আমার অনেক ফ্যান ফলোয়াররা আমাকে অনেক ভালোবাসে। আসলে আমি জানি না আপনাদের ভালোবাসার যোগ্য কিনা, তারপর আপনারা যে আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমার খোঁজ খবর নিচ্ছেন, তাতে আমি অনেক খুশি হয়ে যাই। সত্যি মাঝে মাঝে কিছু মানুষের কমেন্ট দেখে না চোখের পানি ধরে রাখতে পারি না। অনেককে দেখি মাঝে মাঝে আমাকে কমেন্ট করেন, আপু তুমি কেন ফেসবুকে আসছো, মনে হয় তো তুমি অনেক বড় লোক, তোমার অনেক টাকা পয়সা আছে। আসলে উপরের রূপটা সবাই দেখে, ভিতরের রূপটা কেউ দেখে না। আজকে 2 বছর আমার হাজব্যান্ড বেকার, এবার বোঝো আমার দিনকালটা কেমন যাচ্ছে। অনেক আত্মীয় সমস্যা আছি বলে কিন্তু ফেসবুকে আসছি, কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ, এখান থেকে আমি সাপোর্ট ভালোবাসা যাই পাই আমি নিজে অ্যাক্টিভ থাকতে পারি না, ঠিকমতো ভিডিও ছাড়তে পারি না। পাশের রুমের বাবির থেকে নেট এনেছি, আমার নেটটাও কেটে দেওয়া হয়েছে, যেহেতু নেট বিল অনেক টাকা, সেজন্য কেটে দিয়ে বাবির থেকে এনেছি। বাবির নেটগুলো এত ডিস্টার্ব করে, আমি ঠিক করে ভিডিও এডিটিং করতে পারি না, ছাড়তেও পারি না, অনেক সময় লাগে, অনেক টাইম লাগে। তো সেই জন্য আসলে আজকে কয়েকদিন যাবত আরও বেশি ভিডিওগুলো আপলোড করা হয় না। শুধুমাত্র একটু অ্যাক্টিভ থাকি আর একটু মানে লাইনটা রেখেছি। বাড়ি থেকে অনেকে ইমুতে ফোন দেয় শুধু একটু একটু কথা বলার জন্য, তার থেকে বেশি কিছু না। অন্যের কাছে হাত পাতার থেকে নিজে পরিশ্রম করে খাওয়ার মধ্যে অনেকটা আনন্দ আছে, সেটা ডাল ভাত হোক, সেটা পোলাও ভাতে হোক। আসলে আমি সেটাই চেষ্টা করতেছি। আমার হাজব্যান্ডের এই আর্থিক সমস্যা, আমি চাচ্ছি নিজে একটু ঘরে বসে কিছু টাকা ইনকাম করে আমার সংসারে একটু সাপোর্ট দেওয়ার জন্য। যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তার থেকে বেশি কিছু না। একটা সময় ছিল আমার আর্থিক অবস্থা এতটাই ভালো ছিল যে আমার হাজব্যান্ড অনেক টাকা ইনকাম করেছে কিন্তু সে রাখতে পারে না, সেটা তার ব্যর্থতা। আসলে প্রবাসীদেরকে না সবাই স্বার্থের জন্য ব্যবহার করে, যখন কিনা সবাই স্বার্থ শেষ হয়ে যায় তখন সে প্রবাসীটাকে কেউ আর পরিচয় দিতে চায় না। থাকতো তার বিপদ আপদে কেউ পাশে দাঁড়াবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পেজটা সবাই ফলো দিবেন। যার সামনে আমার ভিডিওগুলো যাবে স্কিপ না করে একটু আমার ভিডিওগুলো দেখে আমাকে লাইক কমেন্ট করে যাবেন, অবশ্যই কিন্তু ফলো দিয়ে যাবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি ভালো একটা সময় দেয়। যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমি চেষ্টা করব আবারও ভিডিও অ্যাক্টিভভাবে দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।